পার্লারের ধারের কাছে না যাইও কিভাবে সুন্দর চুল আর সুন্দর ত্বক পাওয়া যায় সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাসায় বানানো ফেস প্যাক ঘষতে ঘষতে এক পালটা উড়েই হেলানের পালা। তো আজকে ছিল ফ্রাইডে, আর সপ্তাহের এই দিনটা অনেকের জন্য বিশ্রামের দিন, আবার অনেকের জন্য অনেক কাজবাজের দিন। আর আমার কাজ না থাকলেও এই দিন আমার কাজ বানাই করার দিন। আর এই যে আমার সাথে সাথে আমার আম্মুরেও কাজে লাগাই দিছি মেহেন্দি পাড়তে। এই মেহেন্দি কাজটা শুধুমাত্র আমার বাপে আমার জন্য লাগাইছিল, কিন্তু যে এখন পুরো আশেপাশে সবার মেহেন্দির চাহিদা মিটায়, সবার লেগে আমি নিজেই এখন বাগে পাই না। যাই হোক, গাছ থেকে মেহেন্দি তোলার পর তারপর আইসি কচি পেয়ারা পাতা তুলতে। গাছ বিশাল বড় দেখে লাগর পাই না, এই জন্য বড় পাতাই লইয়ে লইছি। আর এরপর সারা বাগান খুঁজে মুজে দুইটা মাত্র ফুল পাইছি। বুঝি না আমার যেদিন লাগবে ওই দিনই খুঁজে পাই না, তাছাড়া সারা বাগানে ফুটতে থাকে। আমার প্রয়োজন হইলেই কুফা লাগে। কেউরে না দেয় একটা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের কি এখন দাম বেশি নাকি কম? বেশি হইলে আবার খেপটে, এই জন্য লুকাই লইছি। আর তারপরে এই যে আলিশা প্রোম্যাক্স প্রমাণ দেওয়ার লেগে এগুলো সব ব্যালেন্ডার করতে লইছি। পাটা পুতা দুইটা হুদাই পড়ে থাকে, বাসে আমার মায়দাক লাগে তো এবার ব্যালেন্ডার করা লাগে, একটা ফিসে দিলেই তো হয়, হুদাই কারেন্ট বিল। বাঙালি মা বললে কথা, যাকগো যেমনি সহজ করে করা যায় ওইকে যে আমি আসছি। আর তারপর লিকার ছাড়া চা বানাইছি, ও সরি চিনি ছাড়া চা বানাইছি। মানে লিকার পুরো জাল দিয়ে ঘন করে শুধু পানিটুকু লইছি। আর তার ভিতর ব্যালেন্ডার করে আমার হেয়ার প্যাক দিয়ে দিলাম। হুদাই এই প্রোডাক্ট ও প্রোডাক্টের পিছে না ধরে ন্যাচারাল জিনিস দিয়ে নিজের যত্ন নেওয়া বেটার। এই যে আমার কালো মিচমিচে কার্লি হেয়ার, যা দেখলে অনেকেই জিজ্ঞাসা আপু তোমার চুলে কি দাও? শুধু আমার চুলে না, আমাদের তানিশার চুলে আমরা এই হেয়ার প্যাকটা দিই। ওর চুল দেখে সবাই মাশাআল্লাহ বলল। এই বাসায় বানানো প্যাকটা আমরা প্রতি সপ্তাহে একবার দিই, আর প্রতি সপ্তাহে না পারলেও মাসে 2-1 বার দেওয়ার চেষ্টা করি। এইসব দেওয়ার পাশাপাশি অবশ্যই তোমাকে একটা চুলে ভালো তেল ইউজ করতে হবে, কারণ চুলের আসল খাবারই হচ্ছে তেল। আর এই প্যাকটা হলো চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে, চুল কালো করে, সিল্কি করে, আরো অনেক অনেক উপকার করে, যা তোমরা ব্যবহার করলেই বুঝবা। তো এখন লাইন ধরে দিতে বসি, যার চুলে সে তো ভালো করে দিতে পারে না, এই জন্য অন্যরে দিয়েই দেওয়াইতে হয়। আমি হুদই দিয়ে দেওয়া নাটক করতেছি, আমার তাই দেওয়াইতেছি আপুরে দিয়ে, আমার হাত লাল করবো না দেখা। গাছের মেহেন্দি একবার হাতে লাগলে সহজে উঠতে চায় না। এই যে তারপর আমার হাতের 12টা বাজছে, সাথে কপালটারেও লাল করছি, সবটির মাথায় লাগাই দিছি, কেউ আবার গোবর ভাববো না, একেবারে সেম খেলার আর কি, এই জন্য বললাম। তো হেয়ার প্যাক মাথায় লাগাইয়ে সাথে সাথে ধুয়ে ফেলাইলে তো আর কোনো কাজ হইবে না। আধা ঘন্টা 1 ঘন্টা মাথায় রাখতে হইবে, ততক্ষণ আমরা একটু ত্বকের যত্ন নিই। জীবনে তো পার্লারের বারান্দায়ও যাই না, তো আর কি করার, এমনি বাসায় বসে বসে হেয়ার প্যাক বানাই, ফেস প্যাক বানাই, আর শুধু আমার জন্য না সবার জন্য। আর আমি তো লুকোইয়ে কখনো কিছু ইউজই করতে পারি না, সবাই আইয়ে ভাগ নেয়। আর নিজের যত্ন যে শুধু মানুষের ফর্সা হওয়ার লাগে না এমন কিন্তু না, কালো হইলেও সমস্যা নাই, শুধু ফেসটা ফ্রেশ আর পিম্পল মুক্ত থাকলেই হইলো। গোলালো বান্ধবীরও একটু লাগাই দিলাম। ফেস প্যাক বানানোর পর আরো মানুষ এই হাজির, সবারই লাগাই দিছি, তারা ক্যামেরার পিছনে আছে। এই যে সারা বছর পর একদিন ঘষতে ঘষতে পুরো এক পালটা উড়েই হেলানের পালা। কিন্তু এই কফি প্যাকটা কিন্তু অনেক ভালো। ও দাঁড়াও আগে একটু রেসিপিটা কই আনি। কফি নেবা, সাথে একটু মধু নেবা, আর লেবু চিনি, ব্যাস। এমনি করে নিজের যত্ন নিতে নেবা। আর যদি টাকা বেশি থাকে তাইলে পার্লারেও যাইও। চুলগুলো ধোয়ার পর শাইনিং একটা ভাব পাইছি, কিন্তু যে এমন সিল্কি সিল্কি তো আর বেশিক্ষণ রাখা যাবে না, চুলের তো ক্ষুধা লেগে গেছে, খাওয়ান খাইতে হইবে। আগে তো চুলে 6 মাসেও একবার তেল দিতাম না, পরে যে চুল ওঠা শুরু করছিল, আর এখন অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন চুল তেল অবস্থায় রাখি। চুলের ক্ষতি হয়ে যাওয়ার পর শিক্ষা হয়েছে আর কি। এই হেয়ার অয়েলটা কিন্তু আমার চুল পড়া বন্ধ করছে। আমরা দুইজনে একই তেল ইউজ করি। এই হার্বাল হেয়ার অয়েলটার আমি ফ্যান হয়ে গেছি, আগেও বলছিলাম। এই তেলটা আমি অনেক আগে নিছিলাম স্কিন ও পেজ থেকে। আর তোমাদের লাগলে বললো, কমেন্ট বক্সে পেজ মেনশন করে দিবো।